আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স। আজ আমি নিউ ইয়র্কের বাফেলো থেকে কানাডার টরন্টো পিয়ারসন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হয়ে বাংলাদেশ বিমান দিয়ে আমি ঢাকা যাব আর কি। তো আমার এই ভ্রমণের বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব। সবাই সাথে থাকবেন। ধন্যবাদ। এই যে আমাদের বাচ্চাগুলা দুষ্টামি করতেছে। আমরা দেশের উদ্দেশ্যে রওনা দিব কিছুক্ষণ পর। এই যে আমরা ইউএসএ কানাডার পিস ব্রিজ ইমিগ্রেশন অতিক্রম করে টরন্টো পিয়ারসন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের থার্ড টার্মিনালের দিকে যাচ্ছি, যেখান থেকে আমরা তুরস্কের ইস্তানবুল এয়ারপোর্ট হয়ে বাংলাদেশের ঢাকার উদ্দেশ্যে যাত্রা করব। এই যাত্রার মাঝে ইস্তানবুল বিমানবন্দরে 1 ঘন্টার সাময়িক যাত্রা বিরতি দিবে, কিন্তু বিরতির মাঝে কেউ বিমানের বাইরে যেতে পারবে না। নিউ ইয়র্কের বাফেলো ডাউনটাউন থেকে পিয়ারসন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আসতে আমাদের সময় লেগেছে 1 ঘন্টা 45 মিনিট। ব্যাগেজ চেক ইন, বোর্ডিং পাস সংগ্রহ এবং ইমিগ্রেশন কমপ্লিট করে ওয়েটিং এরিয়ায় প্লেনের নির্ধারিত সময়ের জন্য অপেক্ষা করছি। এদিকে আমার বাচ্চারা মনের আনন্দে চারিদিকে ছোটাছুটি করছে।
প্লেনে ওঠার আধা ঘন্টার মধ্যেই আমাদেরকে ডিনার সার্ভ করা হয়। আর আমাদেরকে দেওয়া হয়েছে একটি চিকেন বিরিয়ানি, একটি ব্রেড, কেক, সালাদ আর 250 মিলির একটি ফ্রেশ ওয়াটার বটল। আর এখানে এন্টারটেইনমেন্টের জন্য বাংলা যে সিনেমাগুলো দেওয়া হয়েছে আমার কাছে ভালো লেগেছে। মোটামুটি শাকিব খানের এই লেটেস্ট 3টা মুভি দেওয়া হয়েছে, আরও বেশ কিছু মুভি এখানে রয়েছে। তবে কলকাতার বাংলা মুভির কালেকশন খুবই কম। আর বাচ্চাদের জন্য রাখা হয়েছে কার্টুনের কালেকশন। সর্বোপরি বাফলো থেকে জেএফকে হয়ে ঢাকা যাওয়া আসা করার চাইতে আমার কাছে বাফলো থেকে টরন্টো হয়ে ঢাকা যাওয়াটা বেশ ভালো লেগেছে। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।